এই বাংলাদেশটাকে যারা ছাড়খাড় করে দিয়ে গিয়েছিল। আমরা 12 সালে এই রামুর ট্র্যাজেডি সবাই জানি, কোনো বিচার হয়নি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের উপর আনা হয়েছে নির্মম অত্যাচার। বৌদ্ধরা নির্যাতিত হয়েছে, তাদের বৌদ্ধবিহার ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বৌদ্ধদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর বিচার আশা করছি, বিচার চাচ্ছি। কারণ এতদিন তো কারোর কাছে বিচার চাইতে পারিনি, বিচার চাইবো তাদের কাছে যারা বিচার বিভাগকে নিজের কুক্ষিগত করেছিল। আপনারা জানেন যে আমাদের কোনো ধর্মের লোকই শান্তিতে ছিল না। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম ভাইরা কেউই শান্তিতে ছিল না, সবার উপরে নির্যাতন হয়েছে। অনেকে বলে যে এই সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙে। আরে ভাই, 5 তারিখের পর আমি গিয়ে দেখেছি অনেক মুসলিম পরিবারের ঘর বাড়ি ভাঙা হয়েছে, অনেক মুসলিম পরিবারের ঘরে আগুন দেওয়া হয়েছে। সেটা কেন বলেন না? পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতেও আগুন লাগবে। আমি তাই বলবো যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রতিক দেশ। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করেন এদেশের সকল মানুষ আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক পতাকা তলে আছি। আমাদের এই দেশটা যখন স্বাধীন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে, তখন কিন্তু কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, কে খ্রিস্টান এই বিচার করে স্বাধীনতা যুদ্ধ করেনি। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে যেমন যুদ্ধ করে আমরা একটি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, তেমনি 17 বছর পর ছাত্র জনতা এবং আমাদের দলের অসংখ্য সন্তানের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আবার দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি। তাই আমি এই বর্তমান সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি।